এখন আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে নষ্ট করেছে, সেটা সংস্কার করাটা সবার আগে প্রয়োজন সমাজ সংস্কার করার জন্য। যতটুকু আশা আমাদের উপর ছিল সেই আশা নিশ্চয়ই কোনো জায়গায় আমরা রাখতে পারিনি। আমরা আপনাদের প্রত্যাশার জায়গাটা কোনো জায়গায় নিশ্চয়ই রাখতে পারিনি বলেই আপনি মনে কষ্টে আমাদেরকে এইভাবে প্রশ্ন করলেন যে সংস্কার কি হয়েছে এবং কারো কারো চেহারা ভালো হয়ে গেছে। আমার হয়তো চেহারাটা আগে থেকে কিছুটা ভালো ছিল। আমি আগেও এই 600 টাকা 1000 টাকা শাড়ি পরতাম, এখনও সেই 600 টাকা 1000 টাকার শাড়িই পরি, সেটাও আমি আমার আইন পেশার কষ্টের টাকা দিয়ে কেনা। মাঝে মাঝে টকশো করে যা পাই সেটাও দলের রাজনৈতিক কাজের জন্য আমাদেরকে একটা কন্ট্রিবিউশন দিয়ে দিতে হয়। এখন আসেন বাস্তবতা যেটা আপনি বলছেন সেইটার উত্তর দিতে চাই। সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মে তো সব রকম রাজনৈতিক দল বলেন এবং সাধারণ মানুষ বলেন সবাই এসে যুক্ত হয়েছিল। এবং অভ্যুত্থানের পর যখন বাংলাদেশে পুলিশ যারা ছিলেন তারা তাদের দায়িত্ব থেকে ধরেন তাদেরকে যেহেতু শেখ হাসিনা নিজের সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করেছে, রাজনৈতিক গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, তাদের দায়িত্ব ছিল কি মানুষকে প্রোটেকশন দেয়া। তারা সেইটা না করে শেখ হাসিনার নির্দেশে তারা মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলেছে এবং তার পরিপ্রেক্ষিতে মানুষ তাদের প্রতি যে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে সেটাও দুঃখজনক, তাই না? এবং সেই ভয়ের কারণে তারা অনেক দিন দায়িত্ব ছিলেন না। এবং ওই পরিস্থিতিতে দেখা গেছে বাংলাদেশে এই যে বিভিন্ন জায়গায় এই ডাকাতি সন্ত্রাসী কার্যক্রম এগুলো ভীষণ বেড়ে গিয়েছিল। তখন কিন্তু বিভিন্ন জায়গায় এই ছাত্ররা এবং সমাজের মানুষরা কমিউনিটি পুলিশিং করেছে, ট্রাফিক পুলিশিং করেছে, তাই না? কিন্তু পুলিশ যখন ফিরে এসলো এবং পুলিশকে মনোবল যাতে ঠিক হয় সেই জন্য সরকারের কিন্তু দায়িত্ব ছিল কঠোরভাবে এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বের সাথে দায়িত্বটা পালন করা। তাহলে কি হইতো, ধরেন যারা এই পুলিশিং করার দায়িত্ব পেয়ে যারা অনিয়ম করা শিখে গেল, ধরেন আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু আপনার দায়িত্ব না, এইটার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে নষ্ট করেছে, সেটা সংস্কার করাটা সবার আগে প্রয়োজন সমাজ সংস্কার করার জন্য। আমাদের এলাকায় যদি পুলিশ ঠিক থাকে, যদি পুলিশ সৎ হয়, পুলিশকে যদি আমি ঘুষ দিতে না পারি, পুলিশ যদি অন্যায়কে প্রতিহত করার জন্য দায়িত্ব পালন করে, তাহলে কোথাকার কি সমন্বয়কের দোষ দেন আপনি? আমার ভাই হইলো, আপনি আমার ভাইকে এলাকায় যদি দেখেন অন্যায় করতে, রবিল ভাই আপনাকে বলছি আপনি তাকে ধরিয়ে দিবেন, আমি বোন হিসেবে তার জামিন করতে যাব না। আমি আইনজীবী হলেও আমার ভাইকেও যদি আপনি অন্যায় করতে দেখেন তার জামিনের জন্য আমি দাঁড়াবো না। আপনারা সবাই সামাজিকভাবে সচেতনভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ দায়িত্ব পালন করবেন সচেতন নাগরিক হিসেবে। যেখানে অন্যায় দেখবেন সেইটা প্রতিহত করার জন্য আইনগত ব্যবস্থা নেবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনার এই বক্তব্যকে আপনার সহকর্মী সবাই একই? হ্যাঁ, ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, প্রথম যেই অস্থিরতাটা ছিল সেই অস্থিরতাটা কমিয়ে আনাটা খুব জরুরি ছিল, তাই না? তখন যখন জাতীয় নাগরিক পার্টি গঠন করা হলো তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, তাই না? এটা পরে আবার নতুন করে চালু করা হলো। কেন করা হয়েছিল? কারণ এই যে কন্ট্রোল মেকানিজমটা অ্যাপ্লাই করা যাচ্ছিল না, কারণ যে যার মতো সমন্বয়ক পরিচয়, যে গণ অভ্যুত্থানে তার কোনো ভূমিকাও ছিল না, সেও নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এই ধরনের অনিয়ম করা শুরু করলো। এবং এইটা কন্ট্রোল করার জন্য কিন্তু ওই প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং সেটা পরে আবার রিভাইভ করার, নিয়মতান্ত্রিকভাবে রিভাইভ করার চেষ্টা চলছে। এখন দেখেন, আমরা এখন পর্যন্ত আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডলে যে নিয়ম নীতিগুলো, ধরেন আমি একজন আইনজীবী, আমার তো দলের শৃঙ্খলা থেকে শুরু করে দলের গঠনতন্ত্র বিভিন্ন নিয়ম নীতি গুলো গঠন করার লেখার ব্যাপারে আমার একটা ভূমিকা রাখার সুযোগ হয়েছে। সেইখানে আমরা এখন পর্যন্ত 100% চেষ্টা করি যে দলীয় পরিচয় কেউ কোনোখানে অনিয়ম করলে আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনারা আমাদের কাছে আসবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এই কথা আমি এখানে বসে কথা দিয়ে গেলাম। আরেকটা বিষয় যেটা আসলে উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের যেই মূল দায়িত্ব সেই দায়িত্বে পুনরায় ফিরিয়ে আনা জন্য অনেকগুলো সংস্কার প্রয়োজন। প্রথম হচ্ছে পুলিশ সংস্কার, যেইটা এই ঐক্যমত্য কমিশনের নানান আলোচনার মাঝখানে এই পুলিশ সংস্কারের আলোচনাটা কিন্তু হারিয়ে গিয়েছে। এই পুলিশদের আচরণ বলেন, নিয়মতান্ত্রিক উপায় তাদের চলা বলেন এবং আইনও
যেটা অনেক বেশি ব্যাকডেটেড, সেগুলো যদি সঠিকভাবে পুনরায় সংস্কার না হয় তাহলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিন্তু আসলে প্রপারলি ঠিক হবে না।